জাদুকরি আয়না। কি বলছো? আশ্চর্যকর জিনিস? কিন্তু এই আশ্চর্যকর জিনিসটা কি? আরে যখন দেখবে তখনই বুঝতে পারবে। এসো তাড়াতাড়ি। হুম, ঠিক আছে, আমরা আসছি। তা ওই আশ্চর্যজনক জিনিসটা কি? সুনিও আমাকে বললো এটা এমন একটা জিনিস যেটা সবাইকে সে দেখাতে চায়। হুম, আমি নিশ্চিত এটা ভয়ঙ্কর কোনো একটা জিনিস। আমারও তাই মনে হচ্ছে। আমাদের মনে হয় এখন যাওয়া উচিত, তাই না? হুম, আমি এটাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন এটা দেখবো না। আচ্ছা, আমরা যদি লুকিয়ে দেখি তাহলে কেমন হয়? হুম, ওয়াও! চমৎকার! হ্যাঁ? কি সুন্দর একটা স্পোর্টস কার! এটা কি ও কিনেছে? কি সুন্দর, তাই না? এই তোমরা সবাই দেখি এখানে এসে গেছো। এ কি করেছো তুমি সোনিও? তোমার বাবার সবচেয়ে দামি গাড়ি এটা। এটা একটা প্রথম শ্রেণীর পোরশে। এতে যদি আঁচড় লেগে যেত, আমি তোমার বাবাকে কি জবাব দিতাম? হ্যাঁ, তুমি কি করেছো এটা? আমি একটু চালিয়ে দেখলাম, ভালোই লাগলো। পড়ছে। হ্যাঁ, পোরশে। কি ভাবছো? এটা অনেক সুন্দর গাড়ি না? এই সুন্দর গাড়ির নাম হচ্ছে পোরশে। এটি 909 এসএস এর গাড়ি। এটি জাপানে খুবই দুর্লভ। মাত্র 30টি গাড়ি রয়েছে। এটি অনেক ব্যয়বহুল এবং অনেক টাকা দাম, বুঝেছো? এটি আসলে সবাই কিনতে পারে না, তবে আমার বাবা এমনিতেই এটা কিনে ফেলেছে। তাই নাকি? যখন আমার 18 বছর বয়স হবে তখন আমি লাইসেন্স করে নেব। তারপরে আমি এই গাড়ি নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। কি চমৎকার! তোমাকে অবশ্যই আমার পাশের সিটেই বসতে দেবো, শিজুকা। হ্যাঁ, সত্যি বলছো? আর আমি? আরে জিয়ান, তোমার কথা আমি তো ভেবেই রেখেছি। তুমি তো আমার গাড়ি ড্রাইভ করবে। আমি কি আমার ভালো বন্ধুদের বলতে পারি? তুমি আমার একমাত্র বন্ধু সুনিও। এসো এসো, তুমি আমার বুকে এসো। এইভাবে ধরে রাখলে আর গাড়ি পেতে হবে না। আমরা তোমার এই গাড়িটাতে চড়ে লং ড্রাইভে যাব, ঠিক আছে? প্রথমে মেঘনা ব্রিজ, তারপর মেঘনা নদী অতিক্রম করে আমরা কুমিল্লা শহরে যাব। কি মজা হবে! ওরা তাহলে সবাই যাবে, আমি যাব না? তবে তোমাকে একটু ভালো করে চালাতে হবে আর সামনের সিটে বসার চেষ্টা করতে হবে, বুঝেছো? হ্যাঁ, তাহলে চলো যাই। চলো। ওহ, আমার তো দারুণ লাগছে। আমারও। শুনে সব সময় বেশি বেশি করে। একটা গাড়ি নিয়ে কি বাহাদুরি না করছে। আমি ওদের দেখেই ছাড়বো। একটা গাড়ি তো, তাই না? ডোরেমন, আমার একটা গাড়ি চাই এখনই, এই মুহূর্তেই দরকার। তুমি হাসির পাত্র হতে চাচ্ছ? 18 বছর না হলে তুমি তো গাড়ি চালানোর অনুমতিই পাবে না, তাই না? আমি ওসব কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না। অনুমতি ছাড়া তুমি তো গাড়ি চালাতে পারবে না রাস্তায়। তুমি তো বিষয়টা বুঝতেই পারছো না নোবিতা। এমন কিছু রাস্তা আছে যেখানে অনুমতির দরকার হয় না। যেমন কয়েকটা বলো তো শুনি। যেমন এই ধরো আয়নার পৃথিবীর মধ্যে। ও, তোমার এটা মনে আছে? তুমি কি আমাকে দিতে পারবে ডোরেমন? জাদুকরি আয়না 2। আসলে আমি জাদুকরি আয়নাটা ভেঙে ফেলেছিলাম। এটা একটা ভিন্নধর্মী আয়না। চলো ভেতরে ঢুকি। কি এটা কি সত্যি এক জিনিস? অদ্ভুত এক জগৎ, এর ভেতরে কেউ থাকে না ডোরেমন। অসাধারণ। কিন্তু প্রথম জাদুকরি আয়নাটার মতো নয় এটা। এখানে তুমি যাই করো কেউ তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। আরে এই তো হয়ে গেছে। নোবিতা, শোনো। এই দ্বিতীয় আয়নাটার ভেতরে যা ঘটবে আসল পৃথিবীতে তাই ঘটবে, বুঝতে পারছো? এই আয়নার ভেতরে দেখো।
হচ্ছে এসব? এই লেখাজোকাগুলো কোত্থেকে এসে হাজির হলো? ও মা, কি ভৌতিক! কে আসলো? কে এসব লেখাজোকা করলো? হ্যাঁ? ডোরেমন, আগে কেন বলনি এসব? তুমি তো কথাই শুনতে চাও না। যাই হোক, তুমি এখানে যা করবে আসল পৃথিবীতে ঠিক তাই ঘটবে। কোনো সমস্যা নেই, আমি আসছি। সে কি বুঝেছে কিছু? বাহ, কি নিরিবিলি, কি শান্ত। দ্রুত গাড়িটাকে বাইরে নিয়ে এসো। আমার কাছে নেই। হ্যাঁ, এত ফালতু কেন এটা দেখতে? কি বৃষ্টি! এই খারাপ গাড়িটা চালকদের অনুশীলনের জন্য রাখা হয়েছে। ডোরেমন, তুমি কি আমাকে এই গাড়িটা চালাতে বলছো? এই গাড়িটা, এই বাজে গাড়িটা, এই খেলনা গাড়ি আমি চালাবো না। না চালালে আমার কিছু করার নেই, কিন্তু গাড়িটা অনেক মজবুত আর নিরাপদ। তুমি যখন আসনে বসবে তখন সিট বেল্ট স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। এখন ব্রেকে পা রাখো। এভাবে চাবির মাধ্যমে ইঞ্জিন চালু করো। এখন পরিচালনার জন্য নিউট্রাল থেকে পরিবর্তন করো। এখন এসকেলেটরে সাবধানে পা রাখো। আরে বাহ, অসাধারণ ডোরেমন, এটা তো সুন্দর চলছে। ইয়াহু! তুমি খুব দ্রুত চালাচ্ছ। দেখো দেখো ডোরেমন, কি সুন্দর চলছে এটা। যথেষ্ট স্পিড হয়েছে, এখন ডানে ঘোরাও। বেশি ঘুরিয়ে ফেলেছো, এখন বামে বামে। তুমিও, আমি আমার অনুমতিপত্র পেয়ে যাচ্ছি, তুমি চালাতে দেবে তো? হ্যাঁ, তুমি তো অনেক ভালোই চালাও। হ্যাঁ? আরে এগুলো কি হচ্ছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। এগুলো কি? তুমিও, এই আমার যে মনে আমার হচ্ছে অনেক ভয় ভূত। লাগছে। ধীরে চালাও, ধীরে চালাও, বামে বামে বামে। তুমি সরু রাস্তায় চালানোর জন্য প্রস্তুত নাও। খোলা জায়গায় প্র্যাকটিস করতে হবে। এই তো পেয়ে গেছি। হ্যাঁ, এখানে আমি দ্রুত নিরাপদে চালাতে পারবো। চলো যাই। আরে বাহ, এ তো অসাধারণ চলছে। Wow! আমার মনে হয় আমি অনেক দেরিতে ঘুরিয়েছি, তাই না ডোরেমন? ডোরেমন, দেখো দেখো, খোলা জায়গায় আমি কি সুন্দর চালাচ্ছি। দেখতেই পাচ্ছি। ডোরেমন, তুমি কি আমাকে আয়নাটা দিতে পারো? তুমি কি করতে চাচ্ছ? দেখোই না। হুম। হ্যাঁ, নবিতা, চলো ঘুরতে যাই। তুমি পাশে থাকলে তো আমি অসাধারণ চালাবো শিজুকা। তুমি আর আমি পাশাপাশি বসে এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে। চলো শিজুকা, তাড়াতাড়ি চলো, এই তাড়াতাড়ি। যে এই যে দেখো। আরে রাস্তা তো একদম মাঠের দিকে গিয়েছে। চলো তো আমরা দেখি কি হয়েছে। এইটা প্রবেশদ্বার, ভেতরে যাও। হ্যাঁ, আয়নার ভেতরে? কি ব্যাপার, মাঠ পর্যন্ত চলে আসলাম। নবিতা, জিয়ান আর সুনিও, পালাও। এই নবিতা, দাঁড়াও! এটা তুমি একদমই ঠিক করলে না নবিতা। আরে জিয়ান, তুমি চিন্তা করো না, আমরা এখন আয়নার জগতের ভেতরে রয়েছি। আমাদের আর খেলনা গাড়ি চালাতে হবে না। আমাদের প্রথম শ্রেণীর পোর্শে গাড়িটাই আমরা এখানে চালাতে পারবো, ঠিক আছে? তাই নাকি? দেখেছো? হ্যাঁ, চলো। আমরা এই গাড়ি সত্যি চালাতে পারবো। আমাদের এইটা চালালে কেউ বকাও দিতে পারবে না। শুনিও, আহ, আমি এটা চালাতে চাই। কিন্তু এটা তো আমার পরিবারের জন্য। তো কি হয়েছে? আমার পরিবারের গাড়ি। চলো নবিতাকে আমরা খুঁজে বের করি। না, তুমি সত্যি খুব ভালো চালাও নবিতা। কি যে বৃষ্টি ভালো। সামনের দিকে রাখো। আর ঘন্টায় 40
40 কিলোমিটারের বেশি যাবে না, সাবধান। আমি জানি, তুমি চুপ করো। তুমি জানো, জানলে তো ভালোই। কি হলো নবিতা, তোমরা তো আমার পেছনে পড়ে গেলে। যাই হোক নবিতা, এটা কিন্তু প্রথম শ্রেণীর পোর্শে। ওদেরকে এখনই দেখা। সাবধান, আস্তে। এ কি, এসব কি হচ্ছে? গাড়িটা নড়ছে কেন? কি অদ্ভুত কাণ্ড! এটা নড়ছে কেন? কি হচ্ছে এখানে? হচ্ছে কি এসব? হ্যাঁ? এবার আমি দেখিয়ে দেবো আমি কত বিখ্যাত চালক। এই ডোরেমন, গাড়িটা কি আরো দ্রুত চালানো যায়? গতিসীমার মধ্যে সীমাবদ্ধ থাকো। সামনে দেখাও। সামনে তাকাও, সামনে, সামনে। গাড়িটা স্বয়ংক্রিয়ভাবে ব্রেক করেছে বলে বেঁচে গেলাম। তোমার জন্য এগুলো হয়েছে, তুমি নিয়ম মানছিলে না, তুমি সামনের দিকে তাকাও না, আর গতিসীমার মধ্যেও রাখছিলে না, এই জন্যই তো অ্যাক্সিডেন্ট। সোনিও, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, খুব ঠিক আছে। আমার গাড়িটা একদম ধ্বংস হয়ে গেছে, কিন্তু এটা তো আয়নার জগৎ, তার জন্য বেঁচে গেছি। কিন্তু এটা ভালো হলো কি, ওখানে যেন কি হলো। চলো আমরা আমাদের জগতে ফিরে যাই। তোমাকে অনেক ধন্যবাদ। এ কি, এ কি অবস্থা হলো আমাদের গাড়িটার? এই গাড়িটার এই অবস্থা কে করলো? তুমি করেছো এই গাড়িটার এই অবস্থা। তুমি নিজ হাতে গাড়িটা ধ্বংস করেছো। কি হয়েছে? এখন কি হবে? আমাদের প্রিয় পোর্শে, আমাদের পোর্শে।